এক মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল নেশাদার দ্রব্য পান করে খায়, তারা জান্নাতে যাবে না। দুই, ওর রাজারাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি অনুবাদক, তার মুখের বের হওয়া আরবি শব্দগুলি আমি আপনাকে বাংলা করে শোনাচ্ছি। তিন, আপনি কে? আমি মানে জি আপনি। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, দায়ুস আল্লাযী ফিররুফি আলাইহিল খাবাসা, দায়ুস যে বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মেয়ে দিয়ে আরেকজনের ঈমানের ক্ষতি করবেন আর নিজে তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাবেন, এটা মনে করে নিজেকে পুরুষ মনে করিয়েন। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। কা পুরুষ হয়ে জীবিকা নির্বাহ করিয়েন না, তাকে বাজারে যেতে হবে না। আর উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কোনোদিন স্বামীর কিনা না জিনিসের উপর নাক সিটকানি দিবেন না, নইলে সংসারে শান্তি পাবেন না। যা নিয়ে এসেছে তাতেই খুশি বলে দিবেন, যাহাই আনিবেন তাহাতেই আমি খুশি রইয়াছি। লবণ ভাত মোটা কাপড়ে আমার কোনো আপত্তি নেই, তাহলে আপনি শান্তি পাবেন সংসার করে। আর খালি যদি অভিমান করেন, এই হলো না সেই হলো না, তাহলে তো মানুষ অভিমান সব পূর্ণ করতে পারবে না, তা আল্লাহ পারে। যখন অভিমান পূর্ণ হবে না, তখন কি হবে? শয়তান সুযোগ পাবে। তখন শয়তান আপনাকে রাতে বলবে যে তোকে তো এটা দিল না, এটা দিল না, পানি দিস না, ভাত দিস না, ওকে গালি দাও, নিন্দা কর, ওর সাথে থাকিস না, ডাকলে যাস না, সারা রাত এরকম করবে শয়তান আপনাকে নিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে আর একটি জরুরি কথা বলে রাখছি, মনে রাখবেন। আপনার জান্নাতে যাওয়া সহজ, যদিও জাহান্নামে যাওয়া সহজ। আর আমরাও কষ্ট করে আপনাদের জন্য এসেছি, আপনার জন্য এসেছি। কেন আপনি এখন কোথাও বসে গল্প করবেন, দোকানপাটে বা বসে থাকবেন কেন? আর আজকেই হাট বাজার করতে হবে, মিষ্টি মিষ্টান্ন আজকেই কিনতে হবে, এটা তো খুব দুঃখজনক কথা। যদিও আমার খুব আফসোস, আমি হয়তো বা জাতির সামনে দিন ধর্ম উপযুক্ত পেশ করতে পারলাম কি না, তবে আমি কিছুটা পরিবেশ পরিস্থিতিকে লক্ষ্য করে বলে গেলাম ও লিখে গেলাম। তাই লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা। সামাজিক অবস্থা বর্তমান বক্তৃতার নামে, জালসার নামে যেভাবে দেখা যায়, জনগণ পরিস্থিতি কন্ট্রোল করতে পারে না। দোকানপাটওয়ালা যার যা ইচ্ছে সে তা বিক্রি করে। গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, পুতুল, মিষ্টি মিষ্টান্ন, সর্বধরনের জিনিস মানুষ নিয়ে আসে, ক্রয় বিক্রয় করে। ঠিক মনে হয় যেন একটা অমুসলিমদের আস্ত মেলা। আবার যারা দিন প্রচার করতে আসেন, তাদের বিষয়টি তারা নিজেরাও বুঝতে পারে না অনেকেই, যে আমি কেন এসেছি, আমাকে জনগণের সামনে কি বলতে হবে। যারা আমরা শ্রোতা হিসাবে আছি, তারাও বুঝতে পারি না যে আসলে আমাদের কি করতে হবে, আমরা কি শুনতে এসেছি, কি শুনব। কারোর লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ সুন্দর তা আমার বিবেচনায় আসে না, যার কারণে আমাদেরকে লক্ষ্য করে একটা বই লিখেছিলাম, তাফসীর কি মিথ্যা হতে পারে। পরিস্থিতির মোকাবেলা হয়তো বা করতে পারলাম না, কেননা বাধা সৃষ্টি করছে এক শ্রেণীর মানুষ, আলেম, যারা আলেম ওলামা। এমনকি এই প্রোগ্রামটা না হওয়ার জন্য এক শ্রেণীর আলেমের চেষ্টা করতেও তারা কম করছে না। চেষ্টা করা দেখে মনে হয় যে তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে তার এই কাজে। তার এত চেষ্টা, মানে বন্ধ করাটাই তার নেকির কাজ। অবাক মনে হয়। আমি এটা দেখে আসছি দীর্ঘদিন থেকে। আর আপনি শুনে রাখেন, আমি বলে রাখছি, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এই মুহূর্তে যখন আমি বসে আছি, এই সময় পর্যন্ত
90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষকে লক্ষ্য করে বক্তব্য দিইনি। তবে আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা বলিনি। বক্তৃতার জগতে, তাফসিরের জগতে মিথ্যা আছে, এই কথা আমি আপনার সামনে শতদিন পেশ করেছি। তোর মধ্যে 1 মিনিট আপনাকে আজকেও দেখায়, যেমন দেখেন আপনি। দেখেন এখানে বড় অক্ষরে লেখা আছে দোয়া খাতমিল কোরআন। এই দোয়া যদি কোনোদিন রাসূলের দোয়া বলে প্রমাণ হয়ে যায়, যেদিন প্রমাণ হবে সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে আসবো না, সেদিন থেকে বাড়িতে থাকবো ইনশাআল্লাহ। দিন প্রচার করতে, অন্তত দিন প্রচার করতে আসবো না। উল্টা পৃষ্ঠে 1 পাতা দোয়া দেওয়া আছে, দোয়া ও খাতমিল কোরআন। এর যদি কোনো অংশ নবীর মুখের দোয়া হয়ে যায়, তাহলে আমি সেদিন থেকে আর কোনোদিন জাতির সামনে অন্তত বক্তব্য দিতে আসবো না। সামাজিক প্রয়োজনে আসতে পারি। সম্মানিত তিনি ভাই বোন, 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে জোর করে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে লিখবো, তো কি লিখতে হবে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলিনি। কেউ যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে তাহলে সেদিন আর বক্তব্য হবে না। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিয়েছি এটা আমার মনে বলে না। যারা চেষ্টা করছে প্রোগ্রাম বন্ধের বা করে, তারা নিশ্চিত হিংসা করেই করে বা তাদের মান সম্মানের ক্ষতি মনে করেই করে, যাতে কিছু করা যায় না। মানুষের পক্ষে থাকতে হয় ভালো কাজ হলে, বিপক্ষে গিয়ে আল্লাহর কাছে অসন্তুষ্টির ব্যাপার হয়ে যায় আর মানুষও ঘৃণা করে। যেই না কথা আমরা চিনি, ইনি তো একটা বক্তব্য বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন। আমি আপনাকে শতবার বলেছি, আমি যদি জাতির রাস্তাঘাট করে দিতে না পারি, আমি যদি জাতির স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি শরীয়ত তদন্ত করার চেষ্টা করি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এই 4টে জামিয়া সালাফিয়া চলমান রয়েছে। 4টে জামিয়া সালাফিয়া প্রায় 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। এইসব শিক্ষক ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে একটা পত্রিকা বের হয়, মাসিকা লিতেসাম পত্রিকা। সেই মাসিকা লিতেসাম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। আমি নিজে প্রায় 26 বছর থেকে ফতোয়া লিখছি, নিজ কলমে, নিজ হাতে। আমি এই ফতোয়া বোর্ড পরিচালনা নিজে করি। জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া পবা রাজশাহীতে 12 জন দেশ বিদেশের বড় বড় মুফতি বসে প্রতি মাসে। তার গত রাতে বৈঠক ছিল ফতোয়া বোর্ড মাসিকা লিতেসাম পত্রিকার। বিদেশি শিক্ষক আছেন 3 জন, যাদের বেতনই লাগে 65 থেকে 77 হাজার। তাদের থাকা খাওয়া সব মিলে, যাতায়াত মিলে প্রায় 80,000 টাকা মাসে বেতন লাগে, খরচ হয় এক একজনের পিছনে। 10,000 থেকে নিয়ে প্রায় 77,000 পর্যন্ত বেতন আছে শিক্ষক শিক্ষিকার। আমি আপনাকে এই বলে বলতে চেয়েছি, আমি শরীয়ত তদন্ত করি, বসে থাকি না। এবং ফতোয়া ভালো মন্দ বিবেচনায় বৈঠকে হয়। আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। একটা ফতোয়া জিজ্ঞাসার উত্তর পড়ার পরে সবাই মিলে 12 জন বসে সিদ্ধান্ত দেয় যে এটা কি হবে।
সেখানে আমার কথাই প্রাধান্য পাবে তা নয়। বৈঠক ছাড়া মাসিকা লিতেসাম পত্রিকা কোনো ফতোয়া বের হয় না। জীবন বাজি রেখে ব্যয়বহুল পয়সা খরচ করে জাতির সামনে মুখে কলমে মিডিয়ে দিন প্রচার করছি। বলেছি আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়া ইনশাআল্লাহ লড়বো ইনশাআল্লাহ। মুখে বলছি, কলমে পত্রিকা, বই, পুস্তক, মিডিয়া, অনলাইন, আল ইতেসাম টিভি, মুখে কলমে মিডিয়াই জাতির সামনে আমি জীবন বাজি রেখে সঠিক দিন প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে বলে না যে আমি কোনো সময় মুখে কলমে ভুল করছি, ত্রুটি করছি জেনে শুনে। তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোথাও ভুল হতেও পারে, হয় স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন সামনে এসে বসে বক্তব্য শোনার চেষ্টা করেন। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আমি এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আপনার সামনে এসেছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে দুইটা কথা বলেই আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। এসেছেন দেবর ভাসুরের সাথে, স্বামীর সাথে, কার সাথে সেটা আপনি ভালো জানেন। তবে ঢং ঢং করে আসবেন আর চলে যাবেন, এরকম নোংরা আচরণ দেখায়েন না। সাজসজ্জা গ্রহণ করে রূপ চেহারা জাতিকে দেখিয়ে মানুষের ঈমান নষ্ট করে নিজেকে সফল মনে করিয়েন না। মানুষের ক্ষতি করে, মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে আশাওয়াতুল খাফিয়া, গোপন পাপ। আমার উম্মত গোপন পাপ করবে, মোবাইলে গোপন পাপ করবে, গোসলখানায় গোপন পাপ করবে। গোপন পাপের ব্যাপারে আমি আমার উম্মতের উপরে খুব ভয় করি। অবাক হবেন আপনি, মোবাইলের গোপন পাপ প্রায় মানুষই, বড় মোবাইলে প্রায় জেনানি মানুষ ব্যস্ত। বড় মোবাইলগুলোর অপর নাম জাদু, অপর নাম জেনা। এমন কোন মোবাইল আছে খুললে যেখানে ল্যাংটা মেয়ে নাচে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উপরে, উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনি বলছেন, লাকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাতফুন। আমার উম্মতে অবশ্যই তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, শুকর হয়ে যাবে। দুই, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। জিনিসের দাম বেড়ে যাবে, জুলুম অত্যাচার বেড়ে যাবে, মসজিদে মারামারি হবে, মাদ্রাসায় মারামারি হবে, রাস্তাঘাটে মারামারি হবে, অফিস আদালত কোর্ট কাচারিতে মারামারি হবে। মানুষের উপরে বিপদ নেমে আসবে এই তিনটে বিপদ, তিনটা পাপের কারণে। এক, এদা সারেবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, আরো নেশাদার দ্রব্য হিসাবে যত আছে সব যখন মানুষ গ্রহণ করবে, তখন এই তিনটে বিপদ নেমে আসবে। দুই, সাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। একটা 10 তলা বাড়ি, 50টা রুম আছে, প্রায় রুমই ল্যাংটা মেয়ে নাচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তার 2 নম্বর পাপ, যখন মেয়েরা নাচবে। 3, যারাবু বিল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে,
প্রায় সব ঘরে বাজনা বাজে। আলেম ওলামা হাজি গাজী বলে কোনো কথা নেই। খুব কম মানুষই নগ্ন ল্যাংটা মেয়ে থেকে গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বিরত আছে। নিজে ঘরের না বাজলে পাশের ঘরে বাজে, পাশের ঘরে না হলো দোকানে বাজে। তার অধীনে কত ব্যবস্থা আছে। তিনটা পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, বানর সোরের মতো হয়ে যাবে চেহারা। তিন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। পাপ এক, যখন নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি কয়েকটা কথা, এতে আমাদের কোনো হাত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আপনাকে আমি নকল করে দেখানোর চেষ্টা করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইয়াউমি ফিতরিন আও আযা ইলাল মুসাল্লা। ঈদুল ফিতর অথবা ঈদুল আজাতে, কুরবানির ঈদে অথবা রোজা ঈদে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ফামাররা আলা নিসাইন, গিয়ে তিনি মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন। মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, ইয়া মাশারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইনুরিতুকুন্না আকতারা আলিন নারে। উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। জাহান্নাম থেকে বাঁচার একটা বড় পথ দান। মনে রাখবেন, পালন করে জান্নাত পাওয়া যায় এ কথা ঠিক, তবে জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায় এ কথা ঠিক, তবে জান্নাত কিনা যায় না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিন পুরুষ নারীর জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। যাও, আমি জান্নাত বিক্রি করে দিলাম তোমাদের এবং তোমাদের সম্পদের বিনিময়ে। যার কারণে একাধিক দিন বলা আছে, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাশীল, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। এরকম ক্ষমতাশীল ইবাদত পৃথিবীতে নেই। ওর ক্ষমতাই ভিন্ন, একটা থেকে আরেকটা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা লা তুতফিউ হাররাল কবুর, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। তিনি বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় দান আল্লাহর রাগ, গোসা, ক্রোধকে মিটিয়ে দেয়। তিনি বলছেন, সাদকাত বুরহান, দান হলো দলিল। কোন ইবাদতকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেননি। সম্মানিত দিনী ভাই বোন, তার একটা অংশ তিনি এইভাবে বলেছেন, জিজ্ঞাসা করা হয়েছিল, আইউল ইসলামে খায়, আল্লাহ রাসূল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা? মানুষ তো অনেক কাজ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, হজ করে, দান খায়রাত করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, তো সবচেয়ে ভালো কাজ কোনটা মানুষের জীবনে? তখন তিনি এক নম্বরে বললেন, তুতিমুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেদা দেওয়া সবচেয়ে ভালো কাজ। তারপরে বললেন, তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, তুমি মানুষকে সালাম দিবা, চিনলো দিবা, না চিনলো দিবা। মোবাইল অন করে কখনো হ্যালো বলবেন না, হ্যালো বলে কুকুরকে ডাকে। মোবাইলটা অন করে বলবেন আসসালামু আলাইকুম। যদি চিনতে পারেন হিন্দু, তাহলে বলবেন ধন্যবাদ। আর যদি চিনতে না পারেন, তাহলে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে হোক না কেন, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা। উপস্থিত বৈঠকের মুসলিম মহিলা শোনো,
তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম। উপস্থিত বৈঠকের মহিলারা বলল, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে যাব, বেশিরভাগের কারণ কি? তখন আল্লাহর নবী উত্তরে বললেন, শোনো, তুকসিরুল লানা ওয়া তাকফুরুল আশিরা, তোমরা এক নাম্বার কাজ করো, মানুষের উপরে অভিশাপ করো, ছোট কথা নিয়ে ব্যস্ত থাকো, মানুষের বদনাম গীবাত নিয়ে ব্যস্ত থাকো, মানুষের উপরে মন্তব্য করতে একটু ভারী মনে করো না, সাধারণ কথা নিয়ে ব্যস্ত থাকো। এইটা তোমাদের এক নাম্বার দোষ। 2, স্বামীকে মেনে চলো না, এই কারণে তোমাদের জাহান্নাম হবে। এর পরের অংশে আবার লাগে একটা কথা বললেন, মারাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযাবাল রুব্বির রাজুলিল হাজিম, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। তোমরা একজনেই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, যেভাবে পৃথিবীর আর কেউ আর কোনো মাধ্যম দিয়ে বুদ্ধিমানের বুদ্ধি নষ্ট হয় না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। সাজগোজ করে একবার হাসি দিয়ে কারো সাথে কথা বললে তার ঈমান খেয়ে যায়, তার ঈমান বিক্রি হয়ে যায়, সে আর ঈমানের উপরে টিকে থাকতে পারে না। আপনার মোবাইলে যদি কোনো মেয়ে একটু হাসি মুখে কথা বলে, তাহলে আপনি নাম্বারটা ধরে রাখেন, তার সাথে আবার কথা বলতে হবে। এই জন্য আমি বলে অনুরোধ জানিয়েছি, মহিলা মানুষকে বলেছি যে আপনার রিং হচ্ছে, মোবাইল ধরবেনই না, হতে হতে শেষ হয়ে যাক। শেষ পর্যন্ত যদি আপনি রিং ধরেন তো ধরে বলবেন, আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে না, এখন পরে কথা হবে। আপনার কণ্ঠটা হবে খুব শক্ত মেজাজি, যাতে করে নাম্বারটা ধরে রাখা প্রয়োজন মনে না করে। আপনার কণ্ঠ পর্দা, আপনার কণ্ঠ বিপজ্জনক, এ কথা আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র সূর্য গ্রহণের সালাত শিখালেন। অনলাইনে আল ইতেশাম টিভিতে আপনি দেখতে পারেন। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা সালাতের উপরে আলোচনা করে যাচ্ছি। আমরা শেষের দিকে চলে এসেছি। বিগত জুমায় আমাদের আলোচনা ছিল আপনার সালাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সালাত। তারপরে আমাদের জানাজার সালাত শুরু হবে ইনশাআল্লাহ। এতে আমরা সংক্ষিপ্তভাবে বলেছি, আলোচনায় বিস্তারিত বলেছি, মাঝে মধ্যে বলেছি করোনা ভাইরাস এই বিপদ মহামারী নয়, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, ছোঁয়াচে রোগ পৃথিবীতে নেই। সেকালেও বলেছি, এখনো বলছি। তাই বলেছি, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায়, কাবা ঘরে যদি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবুও 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। মুখে মাস্ক দিয়ে সালাত হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করেছেন। সারা দুনিয়ার মানুষ যদি পড়ে তাতে আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটা নয়, এটা সুন্নাতের বহির্ভূত কাজ। আমি তখনও বলেছিলাম, কেউ যদি করোনা ভাইরাসে মারা যায়, আমি তাকে গোসল দিতে প্রস্তুত, আমি তার সাথে খেতে প্রস্তুত যাকে করোনা ধরেছে। এতে যদি আমাকেও ধরে, তাহলে আমি বলবো না, অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলবো না যে তার কারণে হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার তাকদিরেও করোনা লেখা হয়েছিল, তাই হয়েছে। আমি এর কারণে বলবো না, অসম্ভব। দীর্ঘ বিবরণের এক পর্যায়ে আমরা এখানে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস বিপদ। কি করতে হবে?
তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, দান খয়রাত করতে হবে, সালাত আদায় করতে হবে, দিয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ এটা সরিয়ে দাও। চন্দ্র সূর্য গ্রহণ বিপদ, ওখানে যা করা লাগে এখনো তাই করতে হবে। সেটা নিয়ে বিস্তারিত বলা হয়েছে। আর বলা হয়েছে যে হাত মুখ ধুয়ে পরিষ্কার রাখতে হবে। এই কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা দেখানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পবিত্রতা দেখিয়েছেন, পৃথিবীর ইতিহাসে কোনো জাতি, কোনো মানুষ, কোনো নীতিতে এরকম পবিত্রতা দেখানো হয়নি। ঘুমালেই মুখ পরিষ্কার করতে হয় মেশক করে, সালাত আদায় করতে হলে মেশক করে মুখ পরিষ্কার করতে হয়, 5 ওয়াক্ত সালাতে ওযু করতে হয়, ওযু করার পূর্বে প্রথমে হাত কবজি পর্যন্ত ধুইতে হয়, একটু পরেই তো কোণই পর্যন্ত ধুইতেই হবে, তখনই তো কবজি পর্যন্ত ধোয়া পড়বে। তা আগেই কেন কবজি পর্যন্ত ধুইতে হলো? তার মানে হাতে যে নিয়ে পানি দিবেন মুখে, হাতকে আগে উপযুক্ত হতে হবে। তাই তিনি বলেছেন ঘুম থেকে উঠে কেউ হাত পানির ভিতরে ঢোকাতে পাবে না, কেননা হাতে কোনো ময়লা বিষাক্ত আবর্জনা কিছু থাকতে পারে। ঘুম থেকে উঠে আগে হাতকে ভালো করে ধৌত করতে হবে। তারপরে তিনি বলেছেন স্বামী স্ত্রী মিলনের পরে ওযু করতে হবে। ওযু করার পূর্বে হাতটাকে মাটিতে মেজে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে ওযু করতে হবে। পেশাব করলে পানি ব্যবহার করতে হয়, পায়খানা করলে পানি ব্যবহার করতে হয়। আপনি লন্ডন, আমেরিকা, বিদেশে যান, পানিরই ব্যবস্থা নাই। টয়লেট আপনি করার পরে, পেশাব পায়খানা করার পরে কাগজ থাকলে মুছে নিতে হবে, এমনি উঠে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের নিকটে পৃথিবীর কোন নীতি টিকবে না। তার পবিত্রতাই ভিন্ন, তার গতিনীতি ভিন্ন। মহিলারা ঋতুবতী হলে তাকে ওযু গোসল করে পবিত্র হতে হবে কেন? মানুষ মারা গেলে তাকে ওযু দিয়ে গোসল দিতে হবে কেন? জুমার দিনে গোসল করতে হবে কেন? বিস্তারিত বিবরণ দেওয়া আছে অনলাইন আলিতেসাম টিভিতে। এবং এই সব মানুষের চিন্তা চেতনা বহির্বিশ্বের ঔষধ বিক্রি করার বুদ্ধিকে নাকচ করা আছে। তিনি বলেন আল্লাহর নবী, আপনি চন্দ্র সূর্য গ্রহণের সালাত শিখাতে এক পর্যায়ে আপনি আগে বাড়লেন, তারপর কি নিলেন, আবার পিছনে হটলেন কেন? এটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি সালাতে জান্নাত দেখলাম। ওয়া তানাওয়ালতু উনকুদান মিনাল জান্নাহ, আমি মনে করলাম যে হাত বাড়িয়ে জান্নাত থেকে একটা ফলমূলের গোছা নিয়ে নি। লাওয়া খাসতো, আমি যদি নিয়ে নিতাম তো লাকাল তুম্মা বাকিয়াতিদ দুনিয়া, পৃথিবী যত দিন থাকতো ততদিন তোমরা খেতে। সুমরায়াতুন নারা, তারপর আমি জাহান্নাম দেখলাম, তখন একটু পিছিয়ে হটেছি। লাম আরা মানজারান কাত্ত আবজা, এত ভয়াবহ দৃশ্য আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। জাহান্নামের অবস্থা আমি খুব কঠিন ভাবে দেখেছি। তারপরে তিনি বলছেন রাআইতু আকসার আহলিহা নিসা, দেখলাম জাহান্নামে বেশিরভাগ মহিলা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কথা এসেছে 2-1 মিনিট এদিক ওদিকে কথা বলবেন না। এই মেয়ে, কথা বলছো কেন? তোমাকে তো বলছি, শরম হয় না তোমার? লজ্জাবোধ করো না? তোমার জন্যই তো কথা বলছি, আবার তুমি কার সাথে কথা বলছো? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক খেয়ালে চেয়ে থাকেন, আপনাকেই বলছি। তখন সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, বেকুফরিহিন্না, ওদের কুফরির কারণে যাবে। তখন সাহাবীগণ বলছেন, একফুরনা বিল্লাহ, ওরা আল্লাহর কুফরি করে, আল্লাহকে মানে না। তখন আল্লাহ রাসূল বলছেন, না না, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসানা, তারা স্বামীকে মানে না, তারা স্বামীর অকৃতজ্ঞ। এই কথা বলার পরে তিনি বলছেন, দেখো, লাও আহসানতা বে এদাহুন্না দাহারা, তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো,
সুমারাত মিনকা শায়ান, তারপরে যদি তোমার একটু দুর্বলতা দেখতে পাই তাহলে বলবে মারাই তো মিনকা খায়রান কাত, তোমার ভিতরে কোনোদিন ভালো দেখি